ইপিজিং খরচ কবে থেকে এনে দেখে কথা গো অ্যাসিড মারবি হ্যাঁ অ্যাসিড মারবি অ্যাসিডের ব্যবসা কবে থেকে মারবি হ্যাঁ হ্যাঁ অ্যাসিড আমার সাথে আমার ব্যাচমেট আমার সাথে যখন বসে ছেলেটা ডিস্টার্ব করে বলে এই ছেলেটা তো বচে না যে আমাকে 1 বছরের উপরে হয়েছে ওর অবজেকশন শুনতেছি খালি ফোনে। ভাই ওরা এখন কি করা যায় কম তো আরে থানায় লয়ে যাবো ভাই, আর কোনো কথা নেই। থানায় ফোন দেবো ওরা এনে ধরে না এনে ব তুই এনে ব আজকে শ্বশুর বাড়ির আদরটা খাবো, তুই এলাকার গুন্ডা, তুই ওই এলাকার গুন্ডা। হ্যাঁ? ও এত মায়া লাগবো না আমি আপনার ওই যে আপনার মায়ের যদি এসিড মারা না হতো, আপনার ধরো জবাই দিয়ে লাগতো, আমি তো একটা ঘুষি মারছি খালি। ও তুই থানায় যাবি, তোর ডাইরেক্ট ঠিকানা থানা। তোর বাসা তোর ফ্যামিলির নাম্বার দে, তোর ফ্যামিলির নাম্বার দে। পুলিশ আছে ভাই। কই তোর ফ্যামিলির নাম্বার কই? কই পুলিশ? ওই যে একজন তোর জন্মের ভাই লাগে না, আমি আব্বা ক বাপ ক আব্বু ক ব নিচে ব। হ্যাঁ তুই আব্বু ক আব্বু ক তুই এনে ব। এই খানকির পোলা উঠোস কেন? তার মারেছে বেড়ে ব খানকির পোলা। আরে তো পুলিশে তুমি কোনো কথাই বলার লাগে। হেনে কি করস? বাচ্চা হ্যাঁ মাছ তুই হেনে আর আমি ওর কোচিং এর নিচে বসা ওই অন্তত 7 বার রে কি করছে ওটার সামনে দিয়ে আমি নিজের চোখে দেখছি। আমি তারে দেখছি কি আমার চিনা যাই খানকির বলাতে আমার কি মনে হয় এই এলাকায় বাইচা ছুঁয়েছে খানকির বলে এলাকা বাইচা ছুঁয়ে গেছে। পুলিশ আইবে এরপর কিছু আছে আর বাসা কই নবাবের বাচ্চা নিচে বা খানকির বলা আর বাসা কই জিজ্ঞেস কাম ধরা বসা কাম ধরে বা কাম ছাড়বি না। তোর রাতের কাম ছুটছে